আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো 2 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি। কেকটি তৈরি করার জন্য প্রথমে কেকের শুকনো উপকরণগুলো চেলে নেব। এর জন্য একটা চালনিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিবে তাহলে কেকের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তো সমস্ত উপকরণ আমি ভালো করে চেলে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমি আরও 2 থেকে 3 বার চেলে নিয়েছি, এতে করে কেকটা কিন্তু বেশি সফট হবে। তো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এক সাইডে রেখে দিব। আর এখানে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম। আর ডিমের কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। আর যদি ডিমটা ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে ডিমটাকে বের করে নরমাল করে নেবেন। তো ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছি। আর ডিমের সাদা অংশ এখন বিটারে বিট করে নেব। 2 থেকে 3 সেকেন্ড বিট করে নেওয়ার পরে দেখবেন সাদাটে ভাব চলে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি। 1/3 কাপ 2 বার দিলে কিন্তু 2/3 কাপ পরিমাণ হয়। তো চিনিটাকে অল্প অল্প করে দিয়ে বিট করে নেব। তো চিনিটা গলা পর্যন্ত আমি বিট করে নিচ্ছি। তো চিনিটা কিন্তু আমার গলে গিয়েছে আর ফর্মটাও কিন্তু সুন্দরভাবে হয়েছে। এর চেয়ে বেশি বিট করতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এজেন্স আর দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। তো ডিমের কুসুমটা আমি অর্ধেক করে দিয়ে বিট করে নিচ্ছি, খুব বেশিক্ষণ বিট করা যাবে না। ডিমের কুসুমটা দেওয়ার পরে 15 থেকে 20 সেকেন্ডের মতো বিট করে নিলেই হবে। আর স্পঞ্জ কেকের ক্ষেত্রেই তেল না দিলেও চলে, তবে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেলটা দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে আমি 10 সেকেন্ডের জন্য বিট করে নেব। এর বেশি বিট করতে যাবেন না, তাহলে কিন্তু ওভার বিট হয়ে যাবে। তো আমার বেটারটা কিন্তু একদম পারফেক্ট। তো এখন আমি বেটারের মধ্যে শুকনো উপকরণগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো শুকনো উপকরণগুলো দিয়ে আমি আলতো হাতে এভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি জোরে জোরে মাখাতে যাবেন না, তাহলে ফর্মটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তো এই মেশানো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি ভালোভাবে মেশাতে পারেন তাহলে কিন্তু আপনার কেকটা কিন্তু পারফেক্ট হবে। তো চেষ্টা করবেন আলতো হাতে এভাবে মিশিয়ে নিতে। তো শুকনো উপকরণগুলো আমি 2 থেকে 3 বারে এভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমি কিন্তু খুবই আস্তে আস্তে এভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। তো শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। আর বেটারের ঘনত্বটা এমন হবে, খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন হবে না, এরকম থকথকে একটা বেটার হবে। তো এখন আমি একটা কেকের মোল্ডে নিয়ে নিচ্ছি। আর এই কেকের মোল্ড 8 ইঞ্চি সাইজের। আর নিচে আমি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। আর বেটারটা আমি ওপর থেকে ঢেলে দিয়েছি। একটা কাঠির মাধ্যমে এভাবে ঘুরিয়ে দিবেন, তাহলে যদি ব্যাটারের মধ্যে এয়ার বাবলস থাকে সেটা চলে যাবে। হালকা একটু ট্যাপ করে নিয়েছি। আর বেক করার জন্য আগে থেকে হাঁড়ি আমি গরম করে নিয়েছি 10 মিনিট। আর কেকের ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 থেকে 35 মিনিট বেক করে নিয়েছি। আর 30 থেকে 35 মিনিট পরেই দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু একদম মোল্ড ভরে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তো চুলা থেকে নামিয়ে আমি কেকটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, নিচেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো কেকটাকে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু খুবই সফট হয়েছে। তো 3 ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ হুইপ ক্রিম। তো আমি প্রথমে 1/2 কাপ পরিমাণ দিয়ে বিট করে নিয়েছি, তারপরে আমি আবারও 1/2 কাপ পরিমাণ বিট করে নিয়ে কেকটা ডেকোরেশন করব। যেহেতু এখন গরমের দিন, তাই আমি প্রথমে 1/2 কাপ করে নিচ্ছি, তারপর আবারও 1/2 কাপ দিয়ে বিটটা করে নেব। তো আমি বিট করে নিয়েছি। তো এখানে আমি কেক বোর্ডে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে তারপরে একটা কেকের লেয়ার বসিয়ে দিলাম। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ
লিকুইড দুধের সাথে 2 চা চামচ পরিমাণ চিনি মিশিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু পানির সাথে চিনি মিশিয়ে নিয়ে এই সুগার সিরাপটি তৈরি করতে পারেন। তো প্রথমে আমি সুগার সিরাপটি দিয়ে দিয়েছি, তারপরে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি ক্রিমটা লাগিয়ে নিয়েছি, তারপর আবারও কেকের স্লাইস বসিয়ে দিয়ে তারপর আবারও আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি, তারপর আবারও ক্রিমটা বসিয়ে দিচ্ছি। আর আপনারা কে কেমন ক্রিম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ক্রিমটা লাগিয়ে নেবেন। তো ক্রিমটা লাগানো হয়ে গেছে, আমি কেকের স্লাইসটা আবার বসিয়ে দিলাম, দিয়ে আবারও আমি মিল্ক সিরাপটা দিয়ে দিয়েছি, দিয়ে হালকাভাবে এখন ক্রিমটা লাগিয়ে নিয়েছি। আর চতুর্পাশে ক্রিমটা সমান করে নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। তো এভাবে 10 মিনিট রেখে দিবে, তাহলে কিন্তু ক্রিমটা লাগাতে সুবিধা হবে। তো পাইপিং ব্যাগে এই ক্রিমটা আমি লাগিয়ে দিয়েছি, এতে করে কেকটা ফিনিশিং দিতে অনেক সুবিধা হয়। তো আপনারা চাইলে এভাবে ক্রিমটা লাগিয়ে নিতে পারেন। তো আমি চতুর্পাশে ক্রিমটা লাগিয়ে নিয়েছি আর মাঝখানে আমি ক্রিমটা দিয়ে দিয়েছি। আর ক্রিমটা দেওয়ার পরে আমি ভালো করে সমান করে কেকটাকে ফিনিশিং দিয়ে দিচ্ছি। তো কেকটা আমি ভালো করে ফিনিশিং দিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু ক্রিম 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখানে আমি কিছু পিঙ্ক কালার আর গ্রিন কালার মিশিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি পিঙ্ক কালারটা মিশিয়ে নিয়েছি, এখন গ্রিন কালারটা মিশিয়ে নিয়েছি। আর পাইপিং ব্যাগে আমি গ্রিন কালারটা উঠিয়ে নিয়েছি। আর এভাবে আমি কেকের ওপরে ডিজাইনটা করে নিয়েছি। আর আপনারা দেখেই বুঝে নিতে হবে যে আমি কিভাবে ডিজাইনটা করে নিয়েছি। তো আমি একটা রোজ নজেল দিয়ে ফুলটা তৈরি করে নিয়েছি। আর এই ফুলটা কিন্তু তৈরি করা খুবই সহজ। তো ফুলটা তৈরি হয়ে গেছে, এখন আমি তো গ্রিন কালারটা দিয়ে ফুলের উপরে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছু পাতা তৈরি করে নিচ্ছি। আর এই নজেলটা হচ্ছে ভি শেপের নজেল, আর এই ভি শেপের নজেলটা দিয়ে খুব সুন্দর কিন্তু পাতা তৈরি করা যায়। তো সবগুলো পাতা আমি তৈরি করে নিয়েছি। আর আজকের কেকটা কিন্তু আমি খুবই সিম্পলভাবে ডেকোরেশন করেছি। আর কেকের যে নিচের অংশ আছে সেই নিচের অংশ আমি কিছু গ্রিন কালার দিয়ে এভাবে বর্ডার দিয়ে দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।